হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখন দুপুরবেলা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো এই এখন দুপুর 1টা বাজে। আর আমরা দু বোনে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি অঞ্চলে। আমাদের অঞ্চলে একটু কাজ আছে, কিছু ডকুমেন্টস আমাদের অঞ্চলে দিতে হবে। তো কি কি দিতে হবে সেটাই শুনতে যাচ্ছি। তো এই দেখো, আমরা অঞ্চলে প্রায় পৌঁছে গেছি। এই যে এটা আমাদের অঞ্চল, আমরা অঞ্চলে ঢুকছি। আমরা অঞ্চলে চলে আসলাম। এই যে দেখো, অঞ্চলে অনেক লোক বসে আছে। তো কাজ হচ্ছে উপরে, তাই বোন যেতে পারছে না। তো আমি তাড়াতাড়ি করে গেলাম, গিয়ে শুনে আসলাম যে কি কি আমাদের হচ্ছে ডকুমেন্টস দিতে হবে। তো আমি শুনে এসে আমরা সোজা চলে আসলাম জেরক্সের দোকানে ডকুমেন্টসগুলো জেরক্স করতে। তো এই যে এটা জেরক্সের দোকান, এখানে আমরা ডকুমেন্টসগুলো জেরক্স করছি। তো বোন বসে আছে, এই যে দেখো আশপাশটা, এটা আমাদের স্ট্যান্ড। তো এইখানে আমরা জেরক্স করব, জেরক্স করে ডকুমেন্টসগুলো জমা দেব। তো আমাদের জেরক্স হয়ে গেছে, এবার আমরা উপরে উঠছি। বোনের উঠতে একটু খুব কষ্ট হচ্ছে, জানোই তো। তো এইভাবে উঠছি, উঠে এই যে এখানে আমরা ডকুমেন্টস জমা দেব। তো বোন সামনে চলে গেল, আমি পিছনে ছিলাম, আমি ক্যামেরা করেছিলাম। তো আমরা ডকুমেন্টস জমা দিয়ে চলে আসলাম। তো রাস্তায় দেখতে পেয়েছে ভাস্তি, ভাস্তি দেখতে পেয়ে চিৎকার, আমাদের মানে বোনের যে গাড়ি, সে গাড়িতে উঠবে। তাই তাকে নিয়ে উঠালাম, সেই খুব আনন্দ। তো এবার বোন খাবে, আমাদের করানো ছিল আমের আচার। তো বোন আচার খেতে চাইছে, তো আমি আচারের বয়মটা এনে ওকে দিয়ে দিলাম। তো দেখো, বোন আচার খাবে, তো ওকে আমি কিছু আচার তুলে দেব। তো ওকে আচার কিছুটা তুলে দিব, ও খাবে। বোনকে আচার দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। দেখো, বোন আপন মনে আচার খাচ্ছে। আমি যে ভিডিও করছি, বোন কিন্তু সেটা দেখেনি। ও নিজের মতো করে আচার খেয়ে যাচ্ছে। তারপর হঠাৎ করে আমার দিকে দেখতে পেল যে আমি ভিডিও করছি, আর ও আমাকে বলছে যে এই ভিডিওটা কিন্তু ছাড়বি না। কিন্তু আমি তো কম বদমাশ না, তাই আমি ভিডিওটা ছেড়ে দিলাম। তারপর রাতে করব ডালিয়া। তো ভাগনা অনেক দিন পর আসলো, আজকে বাড়িতে এসছে, দিদি এসছে। তো আমরা যেহেতু আজকে নিরামিষ খাই, তো রাতে শীতের দিনে আর ভাত খেতে ভালো লাগছে না। তো বোন ডুগডুগি গিয়েছিল, ডুগডুগি বলতে আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে, সে তার নাম ডুগডুগি, সেখানে গিয়েছিল। গিয়ে আমি ওকে ডালিয়া আনতে বললাম, ও বাড়ির জন্য নিয়ে আসলো। আমি ওকে ফোন করে নিয়ে আসতে বললাম, সে এনে দিল। তারপরে ডালিয়া রান্না করব, তার জন্য জিনিসপত্র, এই যে দেখো সবজি টবজি কাটছি। তো সবজির মধ্যে শুধু আছে বেগুন। তো বেগুনগুলো কেটে নিচ্ছি, আর আমাকে সবজিটা একটু বেশি ভালো লাগে, তাই আমি সবজিগুলো বেশি করেই দিই। তো বেগুনটা কেটে নিচ্ছি। এই যে আমার বেগুন কাটা হয়ে গেল। তারপর একটু আদা ছুলে নিচ্ছি, একটু আদা বেটে দেব। তো আদাটা ছুলে নিচ্ছি। যে আমার আদা ছোলা হয়ে গেল। তারপর কিছুটা দিব কি, সিম, সিম কিছুটা দিব। তো মা বললো যে এগুলো দিতে হবে না, তবু আমি দিচ্ছি, আমার সবজিটা বেশি ভালো লাগে, তাই আমি যে কোনো সবজি দিয়ে দিই। তো ভাবছি যে দিয়ে দেখি না কেমন লাগে, তাই দিচ্ছি। অল্প করে দেবো, বেশি দিব না। তারপর আলু, নতুন আলু যেহেতু, একটু হাত দিয়েই খোসা ছড়ানো যায় নতুন আলু। তো আলুর খোসাটা ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে আলুগুলো কেটে দিয়ে দেবো একসাথে মিক্সড করে।
তো আমার সবজি কাটা হয়ে গেল। এবার কাঁচা লঙ্কা কেটে দেবো, লঙ্কা বাটবো না, কাঁচা লঙ্কা এমনি কেটে দেবো। তো কাঁচা লঙ্কা দেখো, কাঁচা লঙ্কা কাটছি। কাঁচা লঙ্কা কেটে এবার আমরা চলে যাব সোজা রান্নাঘরে। তো আমার কাঁচা লঙ্কা কাটা হয়ে গেল। এবার রান্নাঘরে যাই। তো বন্ধুরা, রান্নাঘরে গিয়ে দেখি যে আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে। একটু জ্বললো, তারপরে দেখি ফুুরে গেছে। তো বাধ্য হয়ে আমাকে উনানে রান্না চাপাতে হলো। তো এই যে দেখো, রান্নাটা উনানেই চাপিয়েছি। তো এইভাবে একটু হালকা করে ভেজে টেজে একসাথে মিক্সড করে চাপিয়ে দিলাম। এই যে দেখো ফুটছে। তো রান্নাটা হোক, তাতে আমরা একটু ওয়েট করি। তো অবশেষে আমাদের রান্না হয়ে গেল ডালিয়া। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক